তাহলে 32 ইন্টু 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম ওয়ে করা পসিবল না ভাই? পসিবল নয়, ঠিক আছে? তো এটা মানে ইম্পসিবল ব্যাপারে একটা একটা করে ওয়ে করা। দেখ ভাই, একটা H2 মলিকুল একটা O2 মলিকুলের সাথে রিয়াকশন করে একটা H2O2 বানাবে, দুখানা H2 মলিকুল দুখানা O2 সাথে রিয়াকশন করে দুখানা H2O2 বানাবে, 100খানা H2 মলিকুল 200খানা O2 সাথে রিয়াকশন করে কটা H2O2 বানাবে? কটা বানাবে? ক্লাস 11-এ পড়েছিলাম গিয়ে-লুসাক্স ল। কটা বানাবে বলতো? এক্স্যাক্টলি 100খানা H2O2 বানাবে। আমি ধর তোকে যদি বলি একখানা H2 দুখানা O2 সাথে রিয়াকশন করে কটা বানাবে? একখানা H2O2ই বানাবে, আর একখানা O2 না এক্সট্রা পড়ে থাকবে, ওয়েস্ট হিসেবে পড়ে থাকবে, ঠিক আছে? তার মানে ধর এই যে ভাই রিয়াকশন যখন আমি করছি এরকম তো না আমি র্যান্ডমলি ওয়ে করে ভাই বানিয়ে দিলাম, এরকম তো হতে পারে না। তুই যখন বাড়িতে ধর রান্না করিস তুই কি র্যান্ডমলি এটার সাথে তোরা মেশালি দুমাদ্দুম করলি হয়ে গেল রান্না? হয় না ভাই, তোকে একটা পার্টিকুলার একটা অ্যামাউন্ট আছে, এইটুকুর জন্য আমি এতটা অ্যামাউন্টের নুন মেশাবো, এগুলো তুই জানিস, সিম্পল রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তাহলে তুই ধর ল্যাবে গিয়ে করছিস কি, একখানা H2 সাথে ধর তুই 100খানা O2 মেশালি, তাহলে তোর কটা H2 ফর্ম হবে? একটা H2O2ই ফর্ম হবে, আর 99খানা O2 আনরিঅ্যাক্টেড হয়ে বসে থাকবে, ঠিক আছে? আনইউজ হয়ে বসে থাকলো, ওয়েস্ট হলো। ভাই তোকে তো কেউ এরকম কেমিক্যালগুলো তো ফ্রিতে দেয় না, তোকে তো কিনতে হয়, তুই এখন ল্যাবে গিয়ে কাজ করি তোকে তো কিনতে হবে কেমিক্যালগুলো। তোর মনে হয় এরকম যদি ওয়েস্ট করতে থাকিস তোকে রেখে দেবে ইন্ডাস্ট্রিতে, ল্যাবে সঙ্গে সঙ্গে বার করে দেবে। ইন্ডাস্ট্রির মেন ফান্ডাই হচ্ছে আমি ইনভেস্ট কম করব, প্রোডাক্ট যাতে আমি বেশি পাই, কম ইনভেস্টমেন্ট প্রোডাক্ট আমার বেশি, এটাই হচ্ছে মানে যে কোনো ইন্ডাস্ট্রির মেন ফান্ডা। তাহলে তুই এখানে ভাই ওয়েস্ট করা শুরু করে দিয়েছিস, তোকে তো বার করে দেবে সঙ্গে সঙ্গে, সেদিন সে মুকেশ আম্বানি ইন্ডাস্ট্রি বা যেই যারই হোক তার সঙ্গে সঙ্গে বার করে দেবে। তাহলে ভাই আমাকে কী করতে হবে? টেকনিক্যালি হিসাব করতে হবে যে আমি একটা H2 ওয়ে করতে পারছি না, 100খানা H2-র মাস এটার সাথে সেম হবে? নিশ্চয়ই হবে না ভাই, এটার সাথে তখন 100 মাল্টিপ্লাই হয়ে যাবে, বুঝতেই পারছি 100খানা O2-র মাস মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে একটা জিনিস তুই বুঝতে পারছিস, আমি যদি ভাবি 1 কোটি H2-র মাস এটার সাথে 1 কোটি মাল্টিপ্লাই হয়ে গেল, হয়ে যাবে না? হবে, স্বাভাবিক হবে। তাহলে এরকম করতে করতে একটা দিন হয়তো আসতে পারে যেদিন আমার কী হতে পারে বলতো, এমন একটা গ্রামে যখন ধরো আমি এর সাথে কোনো পজিটিভ ডিজিট অ্যাড করছি, সাপোজ 1 লাখ, 1 লাখ মানে কত? 10⁵, তাই তো? 10⁵ কত? 1 লাখ মানে 10⁵। যদি আমি বলি 1 লাখ H2, 1 লাখ H2-র মাস কত হবে বলতো? এর সাথে যখনই 10⁻+5 অ্যাড করবো, দেখ এটা হয়ে যাবে 10⁻−19। তাহলে দেখ এটাকে আমি একটা সময় কিন্তু করতে পারি 10⁻24 রেঞ্জ থেকে আমি আস্তে আস্তে কিন্তু গ্রামের রেঞ্জে নিয়ে চলে আসতে পারবো, বুঝতে পারছিস? একটা ডিজিট দিয়ে এরকম মাল্টিপ্লাই করতে হতে পারে, করলে আমি করতে পারবো, বোঝা গেল? এটা প্র্যাকটিক্যালি পসিবল, অবভিয়াসলি পসিবল। তো এবার এটা সিম্পল অঙ্ক। তাহলে এবার তোকে আমি এর জন্য একটা অঙ্ক দেখাচ্ছি, আমি জাস্ট ইকুয়েশন নিয়ে খেলবো এদিক থেকে ওদিক, তুইও খেলতে পারবি। চল, আমি হাইড্রোজেনের কথা ভাবি, একটা হাইড্রোজেন অ্যাটম, একটা হাইড্রোজেন অ্যাটমের মাস কত ছিল? 1 AMU। 1 AMU মানে কত? 1 × 1.6605 × 10⁻⁻24 গ্রাম, এটা ইকুয়ালস টু কি একটা হাইড্রোজেন অ্যাটমের মাস। ক্লিয়ার? চল আমি এটা এই লাইনটা লিখছি, তুইও লিখবি, দেখার কোনো অসুবিধা নেই। তাহলে 1 × 1.6605 × 10⁻⁻24 গ্রাম, চাইলে তুই লিখতে পারিস, চাইলে তুই এনজয় করতে পারিস। এত গ্রাম হাইড্রোজেন মানে কি ভাই? একখানা হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে? 1 × 1.6605 × 10⁻⁻24 গ্রাম হাইড্রোজেন মানে কি একখানা হাইড্রোজেন অ্যাটম, বোঝা গেল? ওয়ে করা পসিবল? এটা কি ওয়ে করা পসিবল? পসিবল নয়। বাট তোকে যদি বলি 1 গ্রাম হাইড্রোজেন ওয়ে করতে পারবি? পারবি ভাই, 1 গ্রাম ওয়ে করা পসিবল। 1 গ্রাম তো নর্মাল মুদিখানা দোকানে গিয়ে ওয়ে করতে পারি, 1 গ্রাম, ঠিক আছে? তাহলে দেখ 1 গ্রাম হাইড্রোজেনের মাস কত হবে? সরি, 1 গ্রাম হাইড্রোজেনের মাস কি? 1 গ্রাম হাইড্রোজেন তো বলেই দিচ্ছি, 1 × এত গ্রাম হাইড্রোজেন মানে একখানা হাইড্রোজেন অ্যাটম। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন মানে কতগুলো হাইড্রোজেন অ্যাটম? বল কী করবো? ইউনিটারি মেথড, এটাকে এদিকে ভাগ করে পাঠিয়ে দেবো, বোঝা গেছে? তাহলে কত হচ্ছে ভাই? ইউনিটারি মেথড, এদিক থেকে ওদিকে খেলছি। 1/1.6605 × 10⁻⁻24 এতগুলো হাইড্রোজেন অ্যাটম। ক্লিয়ার? আর অঙ্ক করছি, 5x = 3, পরের লাইনে লিখলাম x = 3/5, বোঝা গেছে? এটা ওয়ে করা পসিবল? হ্যাঁ ভাই পসিবল, 1 গ্রাম হাইড্রোজেন আমি ওয়ে করতে পারবো। চল আমি ধর এবার নিয়ে আসি তোর জন্য সোডিয়াম, সোডিয়াম 23, বলে একটা সোডিয়াম অ্যাটমের মাস কত? 23 ইন্টু ওইটা ইকুয়ালস টু একখানা সোডিয়াম অ্যাটম, তাই তো? চল তাহলে আমি লিখি, ঘুরিয়ে ঘুরিয়ে লিখছি একটু। তাহলে 23 × 1.6605 × 10⁻⁻24 গ্রাম। আচ্ছা, এখানে সোডিয়াম লিখবো না হাইড্রোজেন লিখবো? আর আমি কি বোকা ভাই, সোডিয়ামের জন্য হাইড্রোজেন ইউজ করবো? সোডিয়াম তো সোডিয়ামই, তাহলে এখানে সোডিয়াম ইউজ করবো। তো ওদের দোকানে গিয়ে বললো 5 কিলো চাল নিয়ে, দোকানদার 5 কিলো ডাল ওয়ে করবে, তো ওই গেলে 5 কিলো সোডিয়াম ওয়ে করতে, তো সোডিয়ামই সে ওয়ে করবে, তো আমি এখানে তো সোডিয়ামই লিখবো ভাই। তাহলে এত গ্রাম সোডিয়াম ইকুয়ালস টু কি? একখানা সোডিয়াম অ্যাটম, ঠিক আছে? ওয়ে করা পসিবল প্র্যাকটিক্যালি। 23 তো এত ছোট করা পসিবল নয়, বাট 23 গ্রাম আমার কিন্তু ওয়ে করা পসিবল। দেয়ারফোর 23 গ্রাম সোডিয়াম
মানে কতগুলো হবে, কতগুলো সোডিয়াম অ্যাটম হবে? ওই যে ভাই 1/, দেখ ওটাই চলে আসছে, দেখতে পাচ্ছিস 1/, ওটা চলে আসলো। অঙ্কের মজা দেখ, সেম জিনিসটা চলে এসছে, এতগুলো সোডিয়াম অ্যাটম। ওকে, খুব ভালো কথা, ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এর আগে কিন্তু 5টা থেকে একটা ব্যাচ আছে, তুই চাইলে ওটাতে আসতে পারিস। আজকে এই ব্যাচে অনেকেই আসেনি, তারা ঘুরতে গেছে বলে। আসলে কিন্তু এটাও ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? তুই যদি চাস 5টার ব্যাচে আসতে পারিস। আর এই ব্যাচটা কিন্তু 10 মিনিট পিছিয়ে 7:40 থেকে স্টার্ট হবে। আর কোনো আপত্তি নেই তো? 7:40 থেকে 9:40। আমি একদম পুরো 9:40 ছেড়ে দেবো, একদম না 9:40টা ভাই 9:35 হবে না, বাট ওটা 9:45 হতে পারে, 10টাও হতে পারে, যখন অর্গ্যানিক স্টার্ট হবে, হতে পারে, ঠিক আছে, ইন ফিউচার। 9:40টা ভাই 9টা আগে হবে না, বাট পরে হবে, ক্লিয়ার? যাই হোক, চল। 23 গ্রাম সোডিয়াম মানে আমার ভাই এতগুলো সোডিয়াম অ্যাটম। দেখ এই নাম্বারটার ভ্যালু কি সেম না আলাদা বল? সেম। ওকে চল, আচ্ছা ওয়াটার নিয়ে আসি ভাই, ওয়াটার। বল একখানা ওয়াটার মলিকুলার মাস কত? 18 ইন্টু, ঠিকই বলেছিস, 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম H2O ইকুয়ালস টু আমার কি ভাই? একখানা H2O। বল এবার কি লিখবে, অ্যাটম না মলিকিউল? মলিকিউল ভাই, H2O তো নিজে মলিকিউল, তাহলে একখানা H2O মলিকিউল হবে। দেয়ারফোর আবার সে 18 গ্রাম জল ওয়ে করা পসিবল? হ্যাঁ ভাই পসিবল, 18 গ্রাম জল আমি ওয়ে করতে পারবো। 18 গ্রাম H2O ইকুয়ালস টু কত হবে? 1/, সেই সেম জিনিসটা, এতগুলো H2O মলিকিউল, ঠিক আছে? আচ্ছা এবারে চল, ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর বসাতাম। দেখ এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা বা এই ভ্যালুটা, এটার ভ্যালুটা কত হবে? এটার ভ্যালুটা হবে হচ্ছে, ক্যালকুলেটর বসিয়ে দেখতে পারিস, 6.022 ইন্টু 10⁻23, 6.02 ইন্টু 10⁻23, 6.02 ইন্টু 10⁻23। স্বাভাবিকভাবেই 2 এর পরে আরও অনেক কিছু আছে, ঠিক আছে? 6.02 ইন্টু 10⁻23, 6.02 ইন্টু 10⁻23, 6.02 ইন্টু 10⁻23, এই নাম্বারটাকে আমার কি বলে? অ্যাভোগাড্রো নাম্বার। লিখে রাখছিস সবই খাতার মধ্যে, অ্যাভোগাড্রো করেছিল, তারপরে আমিও করলাম আজকে, অ্যাভোগাড্রো নাম্বার। ওকে, অ্যাভোগাড্রো নাম্বার দেখেছিস, মুখস্থ হয়ে গেছে ভ্যালুটা? 6.02 ইন্টু 10⁻23। পরের দিন থেকে ক্লাসে আসার সময় না 3-4টা আলাদা কালির পেন নিয়ে আসবি, ঠিক আছে? লাল, নীল, যা যা হবে। হলুদ সবুজ তো আর হয় না, হলুদ কালির পেন তো হয় বলে মনে হয় না, ঠিক আছে? আলাদা আলাদা কালির পেন আনবি। কেন আনবি তুই বুঝতে পারবি, আস্তে আস্তে নিজেই বুঝতে পারবি। অ্যাভোগাড্রো নাম্বার, ওকে? আচ্ছা অ্যাভোগাড্রো নাম্বারকে 6.02 ইন্টু 10⁻23, এটাকে ভাই এভাবেই লেখে শর্টে, এন ফর নাম্বার, এ ফর অ্যাভোগাড্রো। কোনো কোনো বইতে এরকম লেখা আছে এন এ, লিখে রাখিস খাতার মধ্যে নাকি? কোনো কোনো বইতে এরকম লেখা আছে এন এভি, এভি ফর অ্যাভোগাড্রো, এন ফর নাম্বার, কোনো কোনো বইতে এরকমও লেখা আছে, ক্লিয়ার? বুঝলি? অ্যাভোগাড্রো নাম্বার 6.02 ইন্টু 10⁻23, ঠিক আছে? আচ্ছা এইবারে হয়ে গেছে সবার লেখা? দেখ 12 ডিজিটটাকে আমি কি বলতে পারি? 1 ডজন, তাই তো? 12টাকে আমি বলতে পারি 1 ডজন। 2টাকে আমি কি বলতে পেয়ার বলতে পারি। সিমিলার ওয়েতে এটা তো একটা নাম্বার, 2 যেমন একটা নাম্বার, 12 যেমন একটা নাম্বার, এটাও একটা নাম্বার, এটাকে আমি কি বলি? মোল, ঠিক আছে? মোল, MOLE, মোল। তাহলে 1 মোল মানে কি ভাই? 6.022 ইন্টু 10⁻23। তোকে বললাম 1 মোল হাতি মানে কতগুলো হাতি বলতো? 6.022 ইন্টু 10⁻23, 6.022 ইন্টু 10⁻23। তো যদি ইচ্ছা হয় বাড়ি গিয়ে চাইলে ভাই পয়েন্টটাকে তুলে দিতে পারিস। পয়েন্টটাকে তুললে 022 পরে আরও 20খানা জিরো তোকে লাগাতে হবে। চাইলে তুই করতে পারিস বাড়িকে, মুকেশ আম্বানির ব্যাঙ্ক ব্যালেন্স, ঠিক আছে? তোরও হতে পারে, আমি জানি না, ক্লিয়ার? তাহলে 1 মোলের ভ্যালু কত মুখস্থ হয়ে গেছে? 1 মোলের ভ্যালু কত? 6.022 ইন্টু 10⁻23 মুখস্থ হয়ে গেছে। 1 মোল পেন মানে কতগুলো পেন? 6.022 ইন্টু 10⁻23 খানা পেন, মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ পেন। এনে খানা পেন, 10 মিনিট পরে যখন কোশ্চেন জিজ্ঞেস করবো 2 মোল পেন মানে কতগুলো পেন হবে? 2n এখানা পেন, 2n এখানা পেন, বুঝলি? এনের জায়গায় এবার তুই ভ্যালু চাইলে বসাতে পারিস, বোঝা গেল? হাফ মোল পেন মানে কতগুলো? হাফ এনে, তাহলে মোলের জায়গায় যায় একদম এনে বসাবো, এনের ভ্যালু চাইলে আমি বসাতে পারি, বোঝা গেছে? এইবারে তুই একটা জিনিস দেখ, 1 গ্রাম হাইড্রোজেন ওয়ে করা পসিবল ছিল। 1 গ্রাম হাইড্রোজেন মানে এখানা হাইড্রোজেন অ্যাটম, তাই না? 23 গ্রাম সোডিয়াম মানে এখানা সোডিয়াম অ্যাটম। 18 গ্রাম ওয়াটার মানে এখানা ওয়াটার মলিকিউল। এ তো মলিকিউল ছিল, তো মলিকিউলই হলো। তাহলে জিনিস দেখতে পাচ্ছিস, মাস আলাদা হচ্ছে বাট নাম্বার আমি ফিক্স করে দিয়েছি। হতেই পারে ভাই 5খানা হাতি, 5খানা তুই, 5খানা পিঁপড়ে, 5খানা মহেন্দ্র সিংহ ধোনি, সবার মাস সেম না।
5খানা পৃথিবী, সবার মাস সেম ভাই, নাম্বার ফিক্সড, মাস তো আলাদা হতেই পারে, মাস তো আলাদা হতেই পারে। তার মানে নাম্বার অফ অ্যাটম, নাম্বার অফ মলিকুল, আমি নাম্বারটা ফিক্স করেছি, বাট ওদের মাস হচ্ছে আলাদা হবেই, মাস তো আলাদা হতেই পারে। এইবারে তো একটা জিনিস দেখ, মাস নাম্বারের পিছনে এএমইউ লাগালে ওটা আমার কি হয়ে যায় বলতো, একখানা অ্যাটমের মাস। তুই এবার ভালো করে দেখ, মাস নাম্বারের পিছনে গ্রাম লাগালে ওটা হয়ে যায় কি বলতো, 1 মোলের মাস, 1 মোলের মাস। মাস নাম্বারের পিছনে গ্রাম যেই লাগালাম ওটা আমার কিছু বলতো 1 মোলের মাস, তাই তো? এটা তো 1 মোল, এটা তো 1 মোল, আমি তো এর জায়গায় 1 মোল লিখতেই পারি, এ তো ভাই ক্যালকুলেট করে তো ওটাই এসছে 1 মোল হাইড্রোজেন অ্যাটম। তার লাইনটা পরের লাইনে যদি আমি লিখি, যদিও লিখবো না, তুই বুঝতে পারছিস তো, 1 গ্রাম হাইড্রোজেন ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, 1 মোল হাইড্রোজেন অ্যাটম। বোঝা গেল? তাহলে দেখ, মাস নাম্বারের পিছনে গ্রাম লাগালে ওটা আমার কি হয়ে যায় বলতো, 1 মোলের মাস। বোঝা গেছে? আমি যদি বলি দেখ 23 গ্রাম সোডিয়াম, তার মানে কি ভাই, 1 মোল সোডিয়াম অ্যাটম, তাই তো? দেখতে পাচ্ছি ভাই, আরে ভাই এটা তো 1 মোল, এটার হলে তো 1 মোল, 24/12 মানে 2। সিমিলারলি আমি এখানে ক্যালকুলেশন করেছি, এটা মানে তো 1 মোলেই তো এখানে লিখেছি। তার মানে দেখ, আমি যদি মাস নাম্বারের পিছনে H2ওর মাস নাম্বার টোটাল হচ্ছে 18, তাই তো করেছিলাম 18, তো টোটাল মাস নাম্বার তো 18, অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের 1 × 2, বুঝতে পেরেছিস? 18-র পিছনে গ্রাম যেই লাগালাম ওটা আমার কি ডিনোট করছে বলতে, 1 মোলের মাস, 1 মোল H2O মলিকুলের মাস। বোঝা গেছে? দেখ, 1খানা অ্যাটম, 1খানা মলিকুলের মাস ওয়ে করা আমার পসিবল ছিল না, এই মিউতে যখন ছিল পসিবল ছিল না, তো ছোটো ছোটো ভ্যালুগুলো ছিল। কিন্তু যখনই দেখ আমি 1 মোলের মাস করছি, তখন কিন্তু আমাদের ওয়ে করা প্র্যাকটিক্যালি পসিবল হচ্ছে। 1 মোল হাইড্রোজেন অ্যাটম মানে কত গ্রাম, 1 গ্রাম, বুঝতে পেরেছিস? 1 মোল সোডিয়াম অ্যাটম মানে কত গ্রাম, 23 গ্রাম। 1 মোল ওয়াটার মলিকিউল মানে কত গ্রাম, 18 গ্রাম। মাস নাম্বারের পিছনে গ্রাম লাগালে ওটা আমার কি হয়ে যায় ভাই, 1 মোলের মাস। তাহলে নোট বলে লেখ, আগের বার যেরকম লিখেছিলি না, মাস নাম্বার অফ অ্যাটম, তারপরে একটা ব্র্যাকেট দিয়ে এএমইউ লিখেছিলি, তাহলে এবার লিখে রাখ, মাস নাম্বারের পিছনে গ্রাম লাগালে সেটা হয়ে যায় কি, 1 মোলের মাস। জাস্ট সিম্পল লিখে রাখ, মাস নাম্বার দেন গ্রাম, মাস নাম্বার দেন গ্রাম। আগের বার যেরকম লিখেছিলাম, নোট বলে তুই লিখছিস সেটা, এই যে মাস নাম্বার জাস্ট সিম্পল এরকম, মাস নাম্বারের পিছনে গ্রাম ইকুয়ালস টু কি, মাস অফ 1 মোল। এটা একটা সিম্পল লাইন, মাস নাম্বারের পিছনে গ্রাম লাগালে আমার কী হবে, মাস অফ 1 মোল। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? 1 মোলের মাস দেখ আমার ওয়ে করা পসিবল, 1 মোলের মাস আমার ওয়ে করা পসিবল। তাহলে এবারে তুই একটা জিনিস ভাব, দেখ এখানে তাকা, এই যে ভাই 1খানা H2 আমার 1খানা O2-র সাথে রিয়াকশন করে একটা H2O2 বানাতো, তাহলে আমি বলতেই পারি N-খানা H2 10খানা H2 10খানা O2-র সাথে রিয়াকশন করে 10খানা H2O2 বানাবে। বলতে পারি 1 কোটি H2 1 কোটি O2-র সাথে রিয়াকশন করে 1 কোটি H2O2 বানাবে। তাহলে আমি এটাও বলতে পারি দেখ, N-খানা H2 N-খানা O2-র সাথে রিয়াকশন করে N-খানা H2O2 বানাবে। বোঝা গেছে? N মানেই তো 1 মোল। বোঝা গেল? তার মানে অ্যাকচুয়ালি এগুলো কিন্তু আমার মোলকে রিপ্রেজেন্ট করে। তো ভাই সেম নাম্বার, 1 মোল H2 1 মোল O2-র সাথে রিয়াকশন করে 1 মোল H2O2 আমার বানাবে। কেন বললাম এরকম? দেখ, যখন আমি এটাকে মোল দিয়ে রিপ্রেজেন্ট করছি, এবারে তুই ভাব 1 মোল H2 ওয়ে করা পসিবল, 1 মোল H2 ওয়ে করা পসিবল। 1 মোল H2 মানে কত গ্রাম H2 হবে বল? 1 মোল H2 আছে, H2 ঠান্ডা মাথায় ভাবি একটু, 2 গ্রাম, 2 গ্রাম H2 হলে তো 2 হবে ভাই। কেন ভাই, H2 তো টোটাল মাস নাম্বার 2 হবে না, 2খানা হাইড্রোজেন এর মধ্যে আছে। তাহলে 1 মোল H2 মানে 2 গ্রাম। বোঝা গেল? বুঝেছিস? তাহলে 2 গ্রাম ওয়ে করা পসিবল ভাই। 1 মোল O2 মানে কত গ্রাম, 32 গ্রাম ওয়ে করা পসিবল। দেখ 32 গ্রাম ওয়ে করা আমার পসিবল করে আমার 1 মোল H2O2 বানাবে। বুঝতে পেরেছিস? তাহলে এইগুলো কিন্তু আমার অ্যাকচুয়ালি মোলকে রিপ্রেজেন্ট করে, মোলকে রিপ্রেজেন্ট করে। রিয়াকশন যখনই হবে ওগুলো আমার সব মোলকে রিপ্রেজেন্ট করছে। বুঝেছিস? ক্লিয়ার? বোঝা গেল? চল তাহলে এইবারে খাতায় একটু লিখতে পারিস, কি লিখবি? তাহলে আমার অ্যাকচুয়ালি কোন জিনিসটা ইউজ হবে, এএমইউটা আমি কি প্র্যাকটিক্যালি ইউজ করতে পারছি? তুই বল, এএমইউ কি প্র্যাকটিক্যালি তুই ইউজ করতে পারছিস? এএমইউ কি প্র্যাকটিক্যালি ইউজ করা পসিবল? পসিবল নয়, অত ছোটো আমি কীভাবে ইউজ করবো? বাট 1 মোলের মাস আমি ইউজ করতে পারবো, 1 মোলের মাস করতে আমি ওয়েও করতে পারবো। খাতার মধ্যে নোট বলে লেখ, কী লিখবি তুই আমাকে বল দেখি। 1 মোল লেখ, কোশ্চেনের ফর্ম্যাটে নোট বা কোশ্চেন যা ইচ্ছা লিখতে পারিস, লেখ 1 মোল মিথেন ইকুয়ালস টু কত গ্রাম হবে বল আমায়? 1 মোল মিথেন ইকুয়ালস টু কত গ্রাম বল দেখি? 1 মোল মিথেন মানে কত গ্রাম মিথেন বল, কত হবে? 16 গ্রাম। কীভাবে হলো ভাই? কার্বনের 12, হাইড্রোজেনের 1 × 4, আর আমার তো কন্ডিশন এটাই ছিল আমি পিছনে গ্রাম লাগিয়ে দেবো। ঠিক আছে? তারপরে কার্বনের 12 প্লাস হাইড্রোজেনের 1 × 4 কত হলো? 16 গ্রাম। ঠিক আছে? তাহলে 1 মোল মিথেন মানে কত? 16 গ্রাম মিথেন। বুঝেছিস?
পরেরটা লেখ, ওই বেচার সাথে সেম সেম কোশ্চেন। 1 মোল H2SO4 মানে কত গ্রাম? 98 গ্রাম, বুঝলি? 1 মোল H2SO4 মানে কত? 98 গ্রাম H2SO4। 2 মোল H2SO4 মানে কত গ্রাম হবে? এমনি জাস্ট মুখে মুখে বল, কত হবে? 2 × 98 বাই 196, ঠিক আছে? আচ্ছা, খাতায় হেডিং দে, পরেরটা লেখ মোলার মাস, MOLAR তারপর মাস, মোলার মাস, মোলার মাস, ঠান্ডা মাথায় ভালো করে বুঝবি। মোলার মাস লেখ, একটা লাইন লেখ, তারপরে বলছি। মোলার মাস মানে কি? লেখ মাস অফ 1 মোল। মোলার মাস মানে লিখছিস মাস অফ 1 মোল, মাস অফ 1 মোল, ঠিক আছে? মাস অফ 1 মোল। এইবারে একটা জিনিস দেখি, দেখ অক্সিজেন অ্যাটমের তোকে কেউ জিজ্ঞেস করলো অক্সিজেন অ্যাটমের মাস কত, ঠান্ডা মাথায় শুনবি অক্সিজেন অ্যাটমের মাস কত। তুই কী বলছিলি আধ ঘন্টাকে, কী বলছিলি? অক্সিজেন অ্যাটমের মাস কত? 16 AMU বলছিলি, খুব ভালো কথা। এইবারে 16 AMU কি ওয়ে করা পসিবল ছিল? ছিল না। 16 AMU ওয়ে করা পসিবল ছিল না। তাহলে তুই এখন আমি যেটা লিখছি সেটা লিখবি না। 16 AMU আমার আধ ঘন্টা আগের অ্যান্সার ছিল, এটা ওয়ে করা পসিবল নয়, প্র্যাকটিক্যালি পসিবল নয়। বাট 16 গ্রাম অক্সিজেন ওয়ে করা পসিবল? 16 গ্রাম অক্সিজেন মানে কত মোল অক্সিজেনের মাস? 1 মোল অক্সিজেনের মাস। 1 মোল অক্সিজেন অ্যাটম হবে স্বাভাবিকভাবে, কারণ এত অক্সিজেন অ্যাটম ভাই, অ্যাটম, বুঝতে পারছিস? অ্যাটম, বোঝা গেল? একটা অক্সিজেন অ্যাটমের অ্যাটমিক মাস কত হতো? 16 AMU আধ ঘন্টা আগে। একটা অক্সিজেন অ্যাটমেরই আমি এবার কি করছি বলতে, একটা অক্সিজেন অ্যাটম আর করছি না, আমি করছি কি অক্সিজেন 16 গ্রাম অক্সিজেন অ্যাটম মানে কি হচ্ছে 1 মোল অক্সিজেন অ্যাটম, বুঝলি? তো করলাম, এই মাত্রই করেছি। 16 গ্রাম অক্সিজেন অ্যাটম মানে হচ্ছে আমার 1 মোল অক্সিজেন অ্যাটম, কিছুক্ষণ আগেই করেছি ভাই, বড় বড় করে হিসাব করে করছিলাম। তোকে আমি আরেকবার লিখছি এখানে, তুই এটা লিখবি না। এইবারে তুই ভাব, আমি এটাকে বলতে পারি, আরে ভাই 16 গ্রাম অক্সিজেন অ্যাটম তার মানে অক্সিজেন অ্যাটমের মাস আমি এটা বলতে পারি, দেখ 16 গ্রাম পার মোল। হ্যাঁ ভাই, তাই তো বোঝাচ্ছে 16 গ্রাম পার মোল, 16 গ্রাম পার মোল, এটাকেই তো ভেঙে লিখলে এরকম হয়, 16 গ্রাম অক্সিজেন অ্যাটম ইকুয়ালস টু 1 মোল অ্যাটম, এটাকে তো ভেঙে লিখলে তো এরকমই হয়। তাহলে অক্সিজেনের অ্যাটমিক মাস 16 গ্রাম পার মোল বলতে পারি। গ্রাম পার মোল মানে 1 মোলের মাস 16 গ্রাম, বোঝা গেল? 1 মোলের মাস 16 গ্রাম। তাহলে অক্সিজেনের অ্যাটমিক মাস আমি কি বলবো বলতো? 16 গ্রাম পার মোল। এইটা হবে হচ্ছে আমার ইউজফুল ইউনিট। কেন? কারণ আমি ভাই 1 মোলের মাস 16 গ্রাম, 16 গ্রাম ভাই আমি ওয়ে করতে পারবো। তাহলে আমি যখন তোকে জিজ্ঞেস করবো না অক্সিজেনের অ্যাটমিক মাস কত, তুই এবার আস্তে আস্তে বলবি 16 গ্রাম পার মোল, 16 গ্রাম পার মোল, বোঝা গেল? 16 গ্রাম পার মোল, 16 AMU আর বলবো না, 16 গ্রাম পার মোল, কারণ এটা আমি প্র্যাকটিক্যালি ওয়ে করতে পারবো। 16 গ্রাম মানে 1 মোলের জন্য ওয়ে করা পসিবল, বোঝা গেছে? তাই অক্সিজেন অ্যাটমের অ্যাটমিক মাস কত? 16 গ্রাম পার মোল। লিখবি হচ্ছে কি লিখবি? অক্সিজেনের অ্যাটমিক মাস অফ অক্সিজেন ইকুয়ালস টু 16 গ্রাম পার মোল, 16 গ্রাম পার মোল। মোলার মাস মানে কি ছিল? 1 মোলের মাস, তাই তো করছি ভাই, 1 মোলের মাসই আমি লিখছি 16 গ্রাম পার মোল, বোঝা গেল? তুই বল হাইড্রোজেনের অ্যাটমিক মাস তাহলে কত হবে? অ্যাটম বলেছি কিন্তু, হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত হবে? 1 গ্রাম পার মোল। লেখ, খাতার মধ্যে লেখ অ্যাটমিক মাস অফ হাইড্রোজেন, কমা দে, অ্যাটমিক মাসের জায়গায় কমা। হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত হচ্ছে? 1 গ্রাম পার মোল, ঠিক আছে? তুই বল হাইড্রোজেনের মলিকুলার মাস কত হবে? 2 গ্রাম পার মোল, বুঝতে পারছিস? তাহলে হাইড্রোজেনের মলিকুলার মাস লেখ, মলিকুলার মাস অফ হাইড্রোজেন, কমা ইউজ করবো, ঠিক আছে? কমা সবচেয়ে ভালো আবিষ্কার, লিখতেই লাগে না, সেম লাইন রিপিট। হাইড্রোজেনের মলিকুলার মাস কত হলো? 2 গ্রাম পার মোল, ঠিক আছে? পরেরটা লেখ, তুই বল মিথেনের জন্য কোন টার্মটা ইউজ করবো, মলিকুলার মাস না অ্যাটমিক মাস? মলিকুলার মাস, কারণ মিথেন হচ্ছে মলিকুল। তাহলে মিথেনের মলিকুলার মাস কত হবে? 16 গ্রাম পার মোল। তাহলে মিথেনের মলিকুলার মাস কত? 16 গ্রাম পার মোল। মিথেনের মলিকুলার মাস কত? 16 গ্রাম পার মোল। হয়ে গেছে লেখা, ঠিক আছে? আজকের এই ক্লাসটার সাথে ক্লাস 10-এর আইসিএসসির মোল স্টয়সিওমেট্রির অনেকটা মিল আছে, ঠিক আছে? ইনফ্যাক্ট এই বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিতে অনেকটা টপিকেই ক্লাস 10-এর ওটার মিল থাকবে, একটা দুটো ক্লাসের কিছু পার্ট হয়তো থাকবে, ঠিক আছে? আজকেও থাকবে, পরের দিন হয়তো থাকতে পারে, নাও থাকতে পারে, যাই হোক। চল লেখ, কোশ্চেন লেখ। ফার্স্ট কোশ্চেন, find number of mole in 90 gram water. Find number of mole in 90 gram water.
90 গ্রাম ওয়াটার। কর এটা ফার্স্টে, তুই নিজে তোর সেন্স অ্যাপ্লাই করে কর। ফাইন্ড নাম্বার অফ মোল ইন 90 গ্রাম ওয়াটার। 90 গ্রাম H2O মানে কত মোল H2O বল, কত হচ্ছে? 5। কীভাবে করলাম? ফার্স্টে দেখ আমি বেসিক্যালি কমন সেন্স অ্যাপ্লাই করে করি। 1 মোল H2O মানে কত গ্রাম H2O? 18 গ্রাম। মানে 18 গ্রাম H2O মানে 1 মোল H2O। 90 গ্রাম H2O মানে কত হবে ভাই? কমন সেন্স অ্যাপ্লাই করছি, ইউনিটারি মেথড অ্যাপ্লাই করলাম। এটা আমি নর্মালি করতে পারি চাইলে, বুঝতে পেরেছিস? 1 মোল H2O মানে 18 গ্রাম H2O। 18 গ্রাম H2O মানে 1 মোল। 90 গ্রাম H2O মানে কত ভাই? আর ইউনিটারি মেথড হচ্ছে ভাই 90/18 মানে 5 মোল। এভাবে আমি করতে পারি, বুঝতে পেরেছিস কি বলেছি? এটা বলেছি ভাই 18 গ্রাম H2O ইকুয়ালস টু 1 মোল H2O। দেয়ারফোর 90 গ্রাম H2O ইকুয়ালস টু কত হবে? 90/18। আচ্ছা এইবার একটা জিনিস দেখ, ইকুয়ালস টু 2 মোল H2O এসছে। এখান থেকে আমি একটা ফর্মুলা বানাবো, যে ফর্মুলা আমি ক্লাস 10 আইসিএসতে ইউজ করতাম, ঠিক আছে? ফর্মুলাটা কি ফর্মুলা ভালো করে দেখ। আমি উপরে যেটা বসাচ্ছি, আমি কি বার করছি বলতো? কত মোল আছে, কত মোলই তো আমি বার করতে চাইছি অ্যাকচুয়ালি। কত মোল, ঠিক আছে? কত মোল আমি সেটা বার করতে চাইছি। দেখ কত মোল আমি বার করতে চাইছি। দেখ আমি উপরে কি বসালাম বলতো? কোশ্চেনে আমার যেটা দিয়ে দিয়েছে মাস গিভেন, তাই তো? কোশ্চেনে আমার দিয়ে দিয়েছে মাস গিভেন, কত গ্রাম আমার বার করতে হচ্ছে। তাহলে আমি উপরে বসাচ্ছি হচ্ছে ভাই মাস গিভেন। মাস গিভেন কিসে বসাবো? কেজি, মেট্রিক টন, টন না কিসে বসাবো? না গ্রামে বসাবো না মিলিগ্রামে বসাবো? সেখানে আসছি পরে। ডিভাইডেড বাই নিচে আমি কি দিয়ে ভাগ করলাম? ঠান্ডা মাথায় ভালো করে দেখবি। নিচে দেখ আমি মোলার মাস দিয়ে ভাগ করেছি। মোলার মাস, ওই যে কিছুক্ষণ আগে হেডিং দিয়েছিলাম না, 1 মোলের মাস। মোলার মাস, অ্যাটোমোলে অ্যাটমিক মাস হবে, মলিকুলারে মলিকুলার মাস হবে, যা হবে তার জন্য সেটা। ডিভাইডেড বাই আমি কী করলাম বলতো? মোলার মাস। বোঝা গেছে? মোলার মাস। আচ্ছা ভাই মোলার মাসের ইউনিট যেন কিছুক্ষণ আগে কী পড়েছি? তা গ্রাম পার মোল। গ্রাম পার মোল পড়েছি, ঠিক আছে? এই যে ভাই 18টা কি অ্যাকচুয়ালি ওয়াটারের মোলার মাস, তো ওয়াটারের মোলার মাস হচ্ছে 18 গ্রাম পার মোল। আর উপরে আমার কি ছিল ভাই? মাস গিভেন কোশ্চেনে যেতে ছিল। এবার একটা ঠান্ডা মাথা জিনিস দেখ, আমি ইউনিট অ্যানালাইসিস করব। মোলার মাসের ইউনিট হচ্ছে গ্রাম পার মোল। ভালো করে একটা জিনিস দেখ, আমি বার করছি হচ্ছে নাম্বার অফ মোল। নাম্বার অফ মোল যদি বার করতে চাই, তাহলে এই সাইনের এদিকে যা ইউনিট থাকবে ওদিকেও তাই ইউনিটই থাকতে হবে। তাহলে এদিকে আমার মোল থাকবে, তাহলে ডান দিকেও কাটাকুটি করে ইউনিট ইউনিট কাটাকুটি করে যেন মোলই পড়ে থাকে। তাহলে দেখ ভাই উপরে কি আনবো? কেজি হবে না ভাই, গ্রাম আনতে হবে স্বাভাবিকভাবেই। কেজি আর গ্রাম কাটবে কীভাবে? কেজি গ্রামে কনভার্ট করতে হবে। তাহলে তোকে যদি কোশ্চেনে কখনো কিলোগ্রাম দিয়ে দেয়, তুই গ্রামে কনভার্ট করবি, তোকে পরীক্ষা দেবে, আমিও পরে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে কী হবে? এটা উপরের ইউনিটটা আমার কী হবে? মাস গিভেন ইন গ্রাম ডিভাইডেড বাই গ্রাম পার মোল। গ্রাম গ্রাম কেটে যাবে আর 1/1 মোল, মোল চলে যাবে উপরে। তাহলে এটাকে চলো আমি বক্স করে রাখলাম। মোল ইকুয়ালস টু কী হবে? মাস গিভেন ইন গ্রাম বাই মোলার মাস ইন গ্রাম পার মোল। মোল ইকুয়ালস টু কী হবে? মাস গিভেন ইন গ্রাম ডিভাইডেড বাই মোলার মাস ইন গ্রাম পার মোল। হয়ে গেছে? ফর্মুলা মুখস্থ হয়ে গেছে। মাস গিভেন ইন গ্রাম বাই মোলার মাস ইন গ্রাম পার মোল। হয়ে গেছে লেখা? চল, এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। এইবারে পরের কোশ্চেনটাতে আসি। লেখ, এটা ছিল কোশ্চেনের না এ পার্ট, ফাইন্ড নাম্বার অফ মোল। এটা ছিল হচ্ছে পার্ট এ। এই কোশ্চেনটার পার্ট এ ছিল হচ্ছে এটা ফাইন্ড নাম্বার অফ মোল। পার্ট বি লেখ কোশ্চেনের। তাহলে এখন থেকে যখন আমি মোল বার করবো, কীভাবে করবো? ওটা মাস গিভেন ইন গ্রাম বাই মোলার মাস গ্রাম পার মোল। সেকেন্ড কোশ্চেন মানে পার্ট বি লিখছিস, লেখ ফাইন্ড টোটাল নাম্বার অফ অ্যাটমস। ফাইন্ড টোটাল নাম্বার অফ অ্যাটমস in 90 gram water. Find total number of atoms in 90 gram water. Find total number of atoms in 90 gram water. ঠিক আছে? 90 গ্রাম ওয়াটার। 90 গ্রাম ওয়াটারের মধ্যে আমার ভাই কতগুলো অ্যাটম আছে বার করে দেখ। 90 গ্রাম ওয়াটার মানে কত মোল ওয়াটার আছে? এবার একটু দিতে টাকা। মোলকে না এন দিয়ে ডিনোট করে। নাম্বার অফ মোল আমি এরকম শর্টে লিখতে পারি, এন। ক্লাস 9-এ পড়েছিলাম না একটা ইকুয়েশন, পিভি ইকুয়ালস টু এনআরটি। পিভি ইকুয়ালস টু এনআরটি পড়েছিল ইকুয়েশনটা? জাস্ট ইকুয়েশনটা দেখেছিলাম, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। পিভি ইকুয়ালস টু এনআরটি, প্রেশার ভলিউম ইকুয়ালস টু নাম্বার অফ মোল। ওটা হচ্ছে এনটা হচ্ছে নাম্বার অফ মোল। যাই হোক চল দেখ, ওই ইকুয়েশন আমার কোথাও কাজে লাগবে না। লাগবে ক্লাস 12-এ গিয়ে লাগতে পারে, 11-এও লাগবে। পিভি ইকুয়ালস টু এনআরটি যদি আমাদের সিলেবাস এই চ্যাপ্টারটাই আর নেই, স্টেটস অফ ম্যাটার আমাদের চ্যাপ্টারে নেই, ঠিক আছে?
এন হচ্ছে আমার নাম্বার অফ মোল ডিনোট করে, তাহলে নাম্বার অফ মোল কারবার করছি আমি এখানে ওয়াটারের, কী হবে ভাই মাস গিভেন বাই মোলার মাস, মাস গিভেন কোশ্চেনে কত দেওয়া আছে 90 ডিভাইডেড বাই মোলার মাস কত 15, তাহলে কত হলো ভাই 5 মোল, খুব ভালো কথা 5 মোল, ঠিক আছে 5 মোল আমার এসছে। এইবারে দেখ তোকে বার করতে হবে কি 5 মোল ওয়াটার মানে কতগুলো অ্যাটম ওর মধ্যে আছে, খুব ভালো কথা। তুই আমাকে বল দেখি ভাই 5 মোল H2O মানে কতগুলো H2O মলিকিউল, ঠান্ডা মাথা ভেবে চিন্তে বল, খাতা সবার জন্য কোশ্চেন, সবার জন্য কোশ্চেন। না হয়নি আর একটু ভাব, সবার জন্য কোশ্চেন ইন্টু 5 এক্স্যাক্টলি। 1 মোল H2O মানে কতগুলো H2O মলিকুল, 1 ডজন H2O মানে কটা H2O 12টা। 1 মোল H2O মানে কটা এনে খানা, 10 মিনিট আগে বলেছিলাম তোকে এনে দিয়ে অ্যান্সার দিতে, 10 মিনিট পেরিয়ে গেছে অ্যান্সার দিতে পারলি। 1 মোল H2O মানে কতগুলো ভাই এনে খানা H2O। 5 মোল H2O মানে কতগুলো হবে 5 ইন্টু এনে খানা H2O। এনের ভ্যালু তুই চাইলে তোর যদি ইচ্ছা তুই বসাতে পারিস, কোশ্চেনে যদি বলে বসাতে তাহলে তুই বসাবি 5 এনে খানা H2O। আরে ভাই H2O যখনই লিখছে ওটা মলিকুলই বোঝায়, ঠিক আছে, তাহলে 1 মোল H2O মানে এনে খানা H2O, 5 মোল H2O মানে 5 এনে খানা H2O, বোঝা গেল? তুই বলে হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝেছিস, খুব ভালো কথা। তুই বল একটা H2O এর মধ্যে কটা অ্যাটম আছে, একটা H2O এর মধ্যে কটা অ্যাটম আছে সবার ক্লিয়ার, কটা আছে বল কনফিডেন্সের সাথে বল। একটা H2O এর মধ্যে আছে 2খানা হাইড্রোজেন অ্যাটম, 1খানা অক্সিজেন অ্যাটম, খেলা শেষ, 3খানা অ্যাটম। তাহলে তুই বল 10খানা H2O এর মধ্যে কটা অ্যাটম আছে, কটা আছে জোরে বল 30টা। তাহলে বল এখানা H2O এর মধ্যে কটা অ্যাটম আছে, জোরে জোরে, এন এর ভ্যালু বসাতেই হবে না, এন ইন্টু 3 ভাই, একটা H2O-তে আছে 3খানা, 10টাতে আছে 10 ইন্টু 3খানা, 100টাতে আছে 100 ইন্টু 3খানা, এন এটাতে থাকবে এন ইন্টু 3খানা, ঠিক আছে। 5 এনেতে কটা থাকবে, কটা থাকবে 5 এন ইন্টু 3, 5 এন ইন্টু 3, ঠিক আছে। তাহলে ভাই কী হলো বলতো, আমি H2 এর জায়গায় 3টে অ্যাটম লিখতে পারি, তাহলে এটা আমার অ্যান্সার কত হচ্ছে 5 এন ইন্টু 3, এতগুলো। তখন কি আবার H2 লিখবো না ভাই, আমি অতটা বোকা নই, একটা H2 এর জায়গায় আমি 3টে অ্যাটম লিখছি, তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার, বুঝলি কত হলো 15 এন এখানে অ্যাটম। এবারে তোর যদি ভালো লাগে তুই বসাবি এনের ভ্যালু, তোকে যদি কোশ্চেনে বলে দেখ এনের ভ্যালু বসিয়ে অ্যান্সার লিখতে, তাহলে তুই লিখবি, তুই দেখে বুঝে যাবি। তাহলে 5 মোল H2 মানে কত 15 এন এখানে অ্যাটম, বোঝা গেছে, ঠিক আছে 15 এন এখানে অ্যাটম। এবার এনের ভ্যালু তুই বসাবি। দেখ তুই এবার আইডিয়া করতে পারছিস 1 বোতল জলে কটা ওয়াটার মলিকুল থাকবে সেটা তোর বার করা পসিবল, বার করতে পারবি কীভাবে। তুই ভাই 1 বোতল জল মানে কত গ্রাম জল বার করে নিবি, যদি ভাই 1 বোতল জল মানে 90 গ্রাম জল হয়, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখ 15 ইন্টু এন এখানে ওয়াটার মলিকুলের মধ্যে থাকবে, সরি 5 ইন্টু এন এখানে ওয়াটার মলিকুলের মধ্যে থাকবে, মানে 5 ইন্টু 6.02 × 10⁻23 অতগুলো ওয়াটার মলিকুলের মধ্যে থাকবে। যদি আমার ভাই মাস চেঞ্জ হয়, এক বোতল জলে যত মাস হবে তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। চল পরের কথা, নাম্বার সি লেখ, টোটাল নাম্বার অফ প্রোটন ইন 90 গ্রাম H2O। পরের কোশ্চেন, টোটাল নাম্বার অফ প্রোটন ইন 90 গ্রাম H2O, টোটাল নাম্বার অফ প্রোটন ইন 90 গ্রাম H2O হয়ে গেছে 90 গ্রাম H2O। 90 গ্রাম H2O মানে কত মোল H2O ভাই, ভ্যালুটা একই দিয়ে দিলাম, সরি, ঠিক আছে কোনো ব্যাপার না, মোল তো আমার ভাই 5ই আসছে, 90/18 করে 5 আসছে, ঠিক আছে। এখন বার করতে হবে কতগুলো কি আছে ওর মধ্যে প্রোটন, ওকে খুব ভালো কথা। 5 মোল H2O মানে আমার কী হচ্ছিল জানো 5 ইন্টু এন এখানা H2O। তুই আমাকে আগে বল একটা H2O মলিকুলে কটা প্রোটন আছে, যোগ বিয়োগ গুণভাগ তোর উপরে, একটা H2O মলিকুলে কটা প্রোটন আছে, কটা আছে ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে, একটা H2O মলিকুলে কটা প্রোটন আছে, কটা প্রোটন আছে 10টা। কীভাবে বলো, অক্সিজেনের 8খানা প্রোটন আর হাইড্রোজেনের একটা, দুটো হাইড্রোজেনের তাহলে দুটো টোটাল, তাহলে 8 + 2 হচ্ছে কত 10, তাহলে একটা ওয়াটার মলিকুলে আছে 10খানা প্রোটন। এটা বুঝতে এমন কিছু কষ্টকর হচ্ছে না। এবার যদি তুই ইচ্ছা করে কষ্ট করতে চাস তাহলে তুই কষ্ট কর, তোকে বারণ করছে। তো যদি ভাই মনে হয় যে আমি এটা বুঝতেই চাই না যে আমার একটা ওয়াটার মলিকুলে 10টা প্রোটন থাকে, ভাই একটা অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8 হয়, অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে প্রোটন নাম্বার, তাহলে একটা অক্সিজেনে থাকে 8খানা প্রোটন, হাইড্রোজেন 2খানা আছে, একটা হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন থাকে, দুটোর মধ্যে 1 × 2খানা থাকবে, 8 + 2 হলো 10, তাহলে একটা ওয়াটারের মধ্যে কতগুলো থাকে 10খানা প্রোটন। 100খানা ওয়াটারের মধ্যে কতগুলো প্রোটন থাকবে বলে বল, কত হবে 10 × 100, তাহলে বল এটার অ্যান্সার কী হবে 5 এন ইন্টু 10, তাই তো, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেছে। একটা ওয়াটার মানে 10খানা প্রোটন, তাহলে 5 এন মানে কত হবে ভাই 5 এন ইন্টু 10খানা প্রোটন, তাহলে কত হলো ভাই, আর তুই লিখি পরের লাইনে 50 এন, 50 এন এখানে প্রোটন, বোঝা গেল। তুই বলে হ্যাঁ বুঝতে পেরেছি, কীভাবে বুঝেছিস। চল পরের কোশ্চেন লেখ,
ক্যালকুলেট নাম্বার অফ অ্যাটমস, এটা তুই করবি পুরোপুরি। ক্যালকুলেট নাম্বার অফ অ্যাটমস, হ্যাঁ এটা পরের কোশ্চেন, ঠিক আছে, আলাদা, একদম আলাদা, এটা আলাদা কোশ্চেন। ও ঠিক আছে, তুই লেখ না, তুই বুঝে যাবি কোশ্চেন। ক্যালকুলেট নাম্বার অফ অ্যাটমস ইন 196 গ্রাম H2SO4, 196 গ্রাম H2SO4, এটা তুই কর, করে আমায় বল, টাইম আছে প্রচুর, বল। H2SO4, ক্যালকুলেট নাম্বার অফ অ্যাটমস ইন 196 গ্রাম H2SO4, বল, কর, করে বলবি কত আস। বাকিরা করতে থাকুক, শুনি একটু বাকিদের কি আছে। বেশি ভাবনা চিন্তা করবি না, ঠিক আছে, সিম্পল ভাবনা চিন্তা রাখবি একদম। দেখবি এই অঙ্ক করতে গিয়ে তোর মনের মধ্যে এখন অনেক রকমের ভাবনা চিন্তা আসবে। কী কী আসবে? আইপিএল খেলা হচ্ছে, কার খেলা আছে এখন, ঠিক আছে, তারপরে আসবে হচ্ছে ভাই সুনিতা উইলিয়ামসকে কীভাবে ইন্ডিয়াতে ফিরিয়ে আনা হবে, কীভাবে ভাই স্পেস থেকে ফিরিয়ে এনেছে, কোন প্রজেক্ট, অনেক রকম ভাবনা চিন্তা তোর মাথার মধ্যে ঘুরবে। স্কুলে কালকে গিয়ে কার সাথে মারামারি করবো, ঠিক আছে। কত এসছে তোর? 14 এনে, বাকিদের কত এসছে? 14 এনে, তাই তো? আচ্ছা কীভাবে করবো চল দেখি কীভাবে করছি, বাকিটা একটু চেষ্টা করুক। আসছে 14 এনে বাকিদের? তোর বাড়ি কতক্ষণ লাগে এখান থেকে আসতে, কতক্ষণ লাগে তোর? তুই বাঁকড়া হয়ে এসছিস তাই তো? অটোয় কতক্ষণ লাগে? 15 মিনিট তো অটোয় লাগে না? মধ্যমগ্রাম চৌমাথা, তারপর আরেকটা স্টার মলের কাছে না তোর বাড়ি? আর এখানে দূরে কারোর বাড়ি আছে? বিরাটির বাইরে কারোর বাড়ি আছে? আর চল এই কোশ্চেনটার অ্যান্সার ফার্স্ট আমি বার করবো। যখনই দেখবি এই ধরনের কোশ্চেন, তোর ফার্স্ট কাজ হচ্ছে মোল বার করা। যখনই এই কোশ্চেন পরের দিনের ক্লাসে এই ধরনের কোশ্চেন ভরিয়ে ভরিয়ে হবে, ঠিক আছে, ফার্স্ট কাজ হচ্ছে তোর মোল বার করা। মোল, তাহলে ভাই মোল কত আসছে এখানে? মাস গিভেন বাই মোলার মাস, তাহলে মোল অফ H2SO4 আমার আসলো কত ভাই? মাস গিভেন কত? 196 ডিভাইডেড বাই H2SO4 এর মোলার মাস 98, কিছুক্ষণ আগেই করছিলাম 98 গ্রাম পার মোল, ঠিক আছে, কিছুক্ষণ আগেই করছিলাম 98 গ্রাম পার মোল, বোঝা গেল? তাহলে মাস গিভেন বাই মোলার মাস 98, কত আসছে? 2 মোল, 2 মোল H2SO4, ঠিক আছে। 2 মোল H2SO4 মানে কতগুলো H2SO4 মলিকুল? 1 মোল H2SO4 মানে